তোফাজ্জলের বিষয় নিয়ে তার এলাকাবাসী কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যে আসলে এই কাজের পেছনে কে কে জড়িত আছে। তো এই কাজের যে মূল যে জড়িত যেই আছে আর কি, তার বিষয় নিয়ে বিস্তারিত কিছু তথ্য আমাদেরকে দেবো। যে তোফাজ্জলের মানে এই ধরনের মানে ব্যবহার বা তার এই ধরনের চালচলন, তার যে সমস্যা, তো আসলে কার জন্য হয়েছে, তো তা নিয়ে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দেওয়া হবে। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন, এমনকি জানতে পারবেন। তো চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে হলে অবশ্যই আমাদের বেশি ফলো দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শুরু করা যাক। দর্শকরা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়গুলো জানতে পারতেছি যে তোফাজ্জল একজন মানে মানসিক ছিল, তার মাথার মধ্যে কিছু সমস্যা ছিল। যাই হোক, তো এই সমস্যা হওয়ার যে মূল কারণ সেটা হলো যে তার যে প্রাক্তন, তো তার বাবা সে একজন চেয়ারম্যান ছিল। সে কিন্তু একজন মোটামুটি ভালো শিক্ষিত মানুষ। তো সে যখন আর কি তার প্রাক্তনের সঙ্গে প্রথম অবস্থায়, এখন তো তার প্রাক্তন, তো প্রথম অবস্থায় তার সঙ্গে যখন কথাবার্তা বলতো বা একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়, তো এই বিষয়টা কোনোভাবে চেয়ারম্যান মেনে নিচ্ছিল না। যে চেয়ারম্যানের মেয়ে, চেয়ারম্যান এই বিষয়টা মেনে নিচ্ছিল না। কিন্তু তোফাজ্জলকে মানে কয়েকদিনের মধ্যে 3 বার তার গায়ে হাত তোলা হয়। মানে চেয়ারম্যান, তার এলাকার যে চেয়ারম্যান আছে, যার মেয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল, তো সেই চেয়ারম্যান মানে মানুষ দিয়ে আর কি তোফাজ্জলকে 3 থেকে 4 বার তার গায়ে হাত দেওয়ার পর আর কি তার মাথায় এই সমস্যাটা শুরু হয়। তো তার মাথায় যখন এই সমস্যাটি শুরু হওয়ার পর এক পর্যায়ে দেখা যাচ্ছিল যে তার মা বাবা, এমনকি তার ভাই, কেউই নেই তার ফ্যামিলির মধ্যে। তো সে আরও প্রচুর পরিমাণে ভেঙে পড়ার এক পর্যায়ে তার যে ফ্যামিলির লোক ছিল তারাও তার কোনো দেখাশোনা করতো না। তো না করার এক পর্যায়ে একটা মানুষকে যখন তার ফ্যামিলির লোক দেখাশোনা করবে না, এমনকি তার মা বাবা থাকবে না, তো সেই লোকটা কী অবস্থা হয় আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। যে তোফাজ্জল মানে পরিস্থিতির শিকার হয়, এইভাবে মানুষের কাছ থেকে 2 টাকা 4 টাকা 5 টাকা নিয়ে খাচ্ছিল। তো খাওয়ার এক পর্যায়ে আর কি, তো আপনারা বিষয়টা জানতে পারছেন সবাই যে ঢাকা ভার্সিটির ওখানে যাওয়ার পর তাকে মানে কিভাবে কি করছে তার সঙ্গে, তো এই বিষয়গুলো সবাই জানেন, এই বিষয়ে বলার কিছুই নেই। তো আসলে এখানে আপনারা বলবেন যে দোষটা কার জন্য এই সমস্যাটি হয়েছে। তো তার মা বাবা হারিয়েছে, তার ভাই হারিয়েছে। হ্যাঁ, তাদের কিন্তু একটা মানুষ এমনিতে অসুস্থ হতে পারে বা এমনিতে সমস্যা হতে পারে, কিন্তু পরবর্তীতে ভালো হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু তার গায়ে যখন 2-3 বার হাত দেওয়া হয়, তো দেওয়ার পর থেকেই কিন্তু তার সমস্যাটি একদম বেড়ে যায়। তো আপনারা কার দোষ দেবেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফিজ।